بسم الله الرحمن الرحيم ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। কারা আল্লাহরে ভয় করে? আলেম। তাই আলেম কাকে বলে? আলেম মানে আপনি এরকম মনে করবেন না মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট আনছে ওইটা আলেম, ওটা আবিধানিক আলেম। যদি এই লোকের মধ্যে আল্লাহর ভয় না থাকে তাহলে ও আলেম না, ও মূলত আর একটা কিছু, আলেম হয় নাই। আপনারা যদি আলেম মনে করেন বলেন, কিন্তু সে আসলে আলেম না। আলেম কাকে বলে? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা, যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে আলেম। মাদ্রাসায় পড়ে নাই, আল্লাহর হুকুম মানে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলছেন ওই আলেম। মাদ্রাসায় পড়লে আলেম না। হ্যাঁ, মাদ্রাসায় পড়লে আলেম যদি আল্লাহকে ভয় করে চলে। আবার মাদ্রাসায় পড়ে না তাও আলেম হবে, যদি আল্লাহকে জেনে আল্লাহকে মেনে চলে ও আলেম হয়ে যাবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, কথা পরিষ্কার, ভয় করব কাকে? আল্লাহকে চেনার চেষ্টা করো। আজ যে আল্লাহকে তো ভয় করব বললাম এই লাভ নাই। আল্লাহকে জানতে হবে, চিনতে হবে। কোরআন কারীম হাতে নেন। লকডাউনে তো সুযোগ বেড়ে গেছে, যারা অফিস আদালত যারা করতেন তাদের অফিস আদালত বন্ধ, কোরআনটা নিয়ে বসেন। আপনারা কি বলতে পারবেন আল্লাহ রাসূলের একজন সাহাবা কামিল পাশ ছিল, দাওরায়ে হাদিস ছিল, একজন আল্লাহ রাসূলের একজন সাহাবা এমএ পাশ ছিল, মাদ্রাসায় মক্তবে পড়েছেন, বিশাল বিশাল সার্টিফিকেট নিয়েছেন, কারি উপাধি ছিল এরকম কোনো আল্লাহ রাসূলের সাহাবা আছে? হাফেজ উপাধি ছিল এরকম কোন আল্লাহ রাসূলের আছে? কোনো সাহাবার উপাধি যেটা হাফেজ, ওটা মাওলানা, ওটা মুফতি, ওটা মুহাদ্দিস, ওটা মুফাসসির? ভাইজান একজনও কি আছে? আছে কি এরকম? কেন নাই? আমরা তো ফির এখন তো মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, কারি, হাফেজ এর ঠেলায় তো বাঁচে না নাকি? এর ঠেলায় আমরা বাঁচি। সাহাবায়ে কেরামদের এরকম কোনো সার্টিফিকেট ছিল না, এরকম কোনো লকবও ছিল না। যে লকব লিখতে গেলে এখন 3টা পাতার দরকার আছে না? বক্তাদের লকব, এটা লেখিবার গেলে দেখবেন যে সামনে পেছনে কত কথা, তার কোনো হুঁশ নাই। ভাইজান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা এই কোরআনটাকে সবচেয়ে বেশি ধারণ করেছে, কোরআন যারা সবচেয়ে বেশি বুঝেছে, সেই কোনো সাহাবার লকব ছিল না। তারা এইটা পড়ার জন্য কোনো মাদ্রাসা মক্তবে যান নাই, তারা বাস্তব ময়দানে কোরআনটা বুঝেছেন। উহুদের প্রান্তরে গেছেন, উহুদের আয়াত সেখানে বুঝেছেন। বদরের প্রান্তরে যে বদরের আয়াতগুলি বুঝেছেন, হুদাইবিয়ার প্রান্তরে গিয়ে হুদাইবিয়ার আয়াতগুলি তারা বুঝেছেন। আমরা বুঝতেছি মাদ্রাসায় বসে, খানকায় বসে, পড়ার টেবিলে কোরআনটা বুঝতে চেষ্টা করতেছি, আর তারা বুঝেছেন বাস্তব ময়দানে। তারা শুধুমাত্র এখানে নয়, বাস্তব ময়দানে বোঝার চেষ্টা করেছে। সম্মানিত ভাইরা, আলেম শুধুমাত্র মুহাদ্দিস, মুফাসসির, মুফতির বিশাল বিশাল ডিজিনেশন থাকলেই আলেম হওয়া যায় না। আলেমের সংজ্ঞাটা ভালো করে খেয়াল করেন। যদি আপনি সূরা জারিয়াতের ওই আয়াতটা আপনি তেলাওয়াত করেন, সূরা ফাতের নাকি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই উলামা মানে কি? এই উলামা মানে কামেল পাশ, দাওরায়ে হাদিস, কি এটা? এই ওলামার ব্যাখ্যাটা আপনারা দেখে নেবেন, তাফসিরে দেখবেন। এই ওলামার ব্যাখ্যাটা হলো যে যত বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করবে, সে তত বড় আলেম, সে তত বড় আলেম। যে যত বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহর দ্বীনের কাজ, আল্লাহর দ্বীন কায়েমের কাজের জন্য এগিয়ে আসবে, সে তত বড় আলেম। যত বড় জুব্বাদারি হোক, টুপিওয়ালা হোক, যত বড় সার্টিফিকেটদারি হোক, আল্লাহর দ্বীন কায়েমের কাজে যদি সে এগিয়ে না আসে, সে আলেম নয়। দুনিয়ার জিন্দেগিতে বৈষয়িক আলেম তিনি পোশাকের আলেম, দুনিয়ার আলেম। আল্লাহর কাছে তার কানাকড়ির দাম নাই, আল্লাহর কাছে তিনি আলেম নন। আল্লাহর কাছে আলেম তারাই যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর দ্বীন কায়েমের ময়দানে মজবুত আকারে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে যে যত বেশি কাজ করবে, সে তত বড় আলেম। এজন্য ইসলামী আন্দোলনের জেনারেল শিক্ষিতরা আমির হয়। অধ্যাপক গোলাম আজম আমির হয়েছে, কারো কোনো আপত্তি ছিল? যার অধীনে লক্ষ লক্ষ আলেম ওলামা, হাজার হাজার ডক্টরেট ডিগ্রি, হাজার হাজার সার্টিফিকেটধারীরা তার ইতাআত করেছে, কোনো টু শব্দ হয় নাই। কারণ ইসলামী আন্দোলনের ক্ষেত্রে তার ত্যাগ এবং কোরবানি অনেক বেশি। তিনি দুনিয়ার পোশাক আশাকের এবং সার্টিফিকেটের আলেম না হলেও আল্লাহর কাছে তিনি সবচেয়ে বড় আলেম। এইটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত ভাইরা, আমরা এজন্য আপনারা যারা আছেন
আমরা এই দুনিয়ার বৈষয়িক আলেম হয়ে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি নাজাত পেতে পারেন, আল্লাহর কাছে আলেম হতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদের সার্টিফিকেট ছিল না, যাদের মাদ্রাসায় পড়াশোনা ছিল না, একাডেমিক কোনো উপাধি তাদের ছিল না, তারা আলেম ছিলেন। আমাদের চেয়ে বড় না ছোট? আমাদের চেয়ে বড় না ছোট? এক একজন সাহাবার পায়ের ধুলির সমমান আমাদের আলেমগুলি। আমরা নই সার্টিফিকেটধারী আলেমরা। আমরা আলেম হয়েছি শুধুমাত্র সার্টিফিকেট এবং পোশাক আশাকের দুনিয়ার জন্য, আর তারা আলেম হয়েছে আল্লাহর জন্য। তারা সবচেয়ে বড় আলেম হিসেবে বিবেচিত একটিমাত্র কারণ যে আল্লাহর কাছে তারা গ্রহণীয় আলেম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাআলা তাদেরকে পেয়ে সন্তুষ্টি, আল্লাহ তাদেরকে পেয়ে খুশি, তারাও আল্লাহকে পেয়ে খুশি। আর আমরা আজকে যারা আলেম, আমরা টাকাকে পেয়ে খুশি নাকি আল্লাহকে পেয়ে খুশি? কোনটা? টাকা পেয়ে বেশি খুশি আমরা, আল্লাহর চেয়ে টাকার প্রাধান্য বেশি। এই ইখলাসহীন অবস্থানটা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চায় এমন আলেম তৈরি করতে যারা আল্লাহকে পেয়ে খুশি হবে, টাকা পেয়ে খুশি হবে এরকম নয়। যাদের ইখলাস হবে আল্লাহর দ্বীন কায়েমের, যাদের কথা হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যাদের জীবনটাই হবে আদ-দীনু আন-নাসিহা।